টক ঝাল মিষ্টির সমাচার মানে আমরা চটপটিকেই বুঝি। বিকালে বা সন্ধ্যার আড্ডায় যদি এক বাটি চটপটি থাকে তাহলে আড্ডাটাই জমে যায়। আসসালামু আলাইকুম। তাই সহজ রেসিপিতে আজকে আমি হাজির হয়েছি চটপটি নিয়ে। তার জন্য পরিমাণ অনুযায়ী আমি 2টা ডিম আর কিছু আলু নিয়েছি সেদ্ধর জন্য। অন্যদিকে তেঁতুল নিয়েছি সামান্য, পানি দিয়ে তেঁতুলটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। তারপর হাতে ভালোভাবে তেঁতুলের পিউরিটাকে বের করে নিচ্ছি, বিচিগুলো আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিচিগুলো আলাদা করে নেওয়ার পর অন্যদিকে সেদ্ধ করে রাখা আলু আমি হাতে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যেন গোটা দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর সামান্য পানি দিয়ে আমি আলুটাকে ভালোভাবে আরও ম্যাশ করে নিচ্ছি। অন্যদিকে চটপটিটাকে ডেকোরেশনের জন্য চটপটিটা খাওয়ার সময় যেন ক্রিস্পি ফিল হয় সেজন্য আমি এখানে কিছু ফুচকা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাঝারি আছে, আমি ফুচকাগুলো ভেজে নিই। ফুচকাগুলো ভেজে আমরা উঠিয়ে রাখব। দেখতে পাচ্ছেন আমার ফুচকাগুলো রেডি হয়ে গিয়েছে। তারপর 2 কাপের মতো আমি ডাবলি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। দেখতে পাচ্ছেন চাপ দিলে ভেঙে আসছে। তারপর একটি ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচের মতো জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মরিচের গুঁড়ো। তারপর সবশেষে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো 2 টেবিল চামচের মতো। তারপর সবগুলো মশলা একসাথে কষিয়ে নিতে হবে। তারপর তেলটা ভেসে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাবলি বুট। বুটের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। দেখতে পাচ্ছেন আলুটা দিয়ে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তারপর এখানে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেন এর থিকনেসটা একটু পাতলা থাকে। যেহেতু আলু দেওয়া ঘন হয়ে আসবে, তো সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের পিউরিটা। আপনারা চাইলে তেঁতুলের পিউরিটা ডেকোরেশন করে তারপরও সার্ভ করতে পারবেন। আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা চুলাটা অফ করে দিচ্ছি। বেশি ঘন করা যাবে না, না হলে পরে আলু দেওয়া যেহেতু আরও টেনে আসবে। তারপর এখানে ডেকোরেশনের জন্য নিয়ে নিচ্ছি সব উপকরণ। তারপর একটি সার্ভিং বলে আমি প্রথমে ডাবলিটা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চটপটির মশলা, অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর খোসা, আমি এখানে কুচি করে নিয়েছি ফ্লেভারের জন্য। তারপর অ্যাড করে দিচ্ছি শসা কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমের, আমি ডিমটাকে গ্রেট করে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। ধনেপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য তেঁতুলের টক। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে আবারও চিলি ফ্লেক্স। ডেকোরেশনের জন্য আমি 1/2 ডিম দিয়ে দিয়েছি, আর সামান্য ডিম আমি গ্রেট করে দিচ্ছি উপর থেকে। এই তো আমাদের রেডি হয়ে গেল চটপটি। মজাদার এই চটপটি রেসিপিটা আপনারা আশা করছি ট্রাই করবেন। তারপর সবশেষে ফুচকা দিয়ে আমরা চটপটিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে গেল মজাদার চটপটি। আল্লাহ হাফেজ।